যারা অ্যাডমিশন পরীক্ষা দিতে চাচ্ছ এবং ঘরে বসেই তার প্রিপারেশন নিতে চাচ্ছ তাদের জন্য সুখবর। তোমরা সকলেই জানো যে অ্যাডমিশনে ইংলিশের ক্ষেত্রে বিভিন্ন টপিক থেকে কোশ্চেন এসে থাকে, অর্থাৎ প্যাসেজ থেকে, গ্রামার থেকে এবং ভোকাবুলারি থেকে। তো আমরা এই ভিডিওগুলোতে দেখাবো শুধুমাত্র গ্রামার নিয়ে, অর্থাৎ গ্রামার থেকে কি ধরনের কোশ্চেন আসতে পারে এবং কি ধরনের কোশ্চেন আসে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে যে কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় ইংলিশ গ্রামার থেকে যদি প্রশ্ন আসে তাহলে অবশ্যই সেটি টোফেল থেকে আসতে হবে। অর্থাৎ গ্রামারের যে কোনো রুলস খুব ভালোভাবে টোফেলে দেওয়া আছে এবং সাথে অনেক প্র্যাকটিস দেওয়া আছে, যেখান থেকে দেখা যায় বিভিন্ন ইউনিভার্সিটিতে সরাসরি এই প্র্যাকটিসের কোশ্চেনগুলোই তুলে দেওয়া হয়। তাই আমরা এই সিরিজটি শুরু করেছি শুধুমাত্র টোফেলের উপর, অর্থাৎ আমরা টোফেলের যে কোশ্চেনগুলো আছে সেগুলোকে সলভ করব এবং টোফেলের যে গ্রামাটিক্যাল রুলসগুলো আছে সেগুলোকে এক্সপ্লেইন করব। আশা করি সবার খুবই উপকারে আসবে। তাই আর দেরি না করে দেখতে থাকো প্রত্যেকটি ভিডিও এবং তোমার পাশের বন্ধুকে ইনভাইট করো আমাদের ভিডিওগুলো দেখতে। এই টোফেলে কিন্তু একেবারে বেসিক গ্রামার থেকে শুরু করে অ্যাডভান্স লেভেলের গ্রামার পর্যন্ত আছে। তো আজকের প্রথম ক্লাসে আমরা একেবারে বেসিক জিনিস শিখব, আর সেটি হলো নর্মাল সেন্টেন্স প্যাটার্ন ইন ইংলিশ। আমাদের টোফেল বইয়ে দুইটি উদাহরণ দেয়া আছে, আমি সেই উদাহরণ দুটি পড়ছি এবং সেখান থেকে এই যে নর্মাল সেন্টেন্স প্যাটার্ন সেটি বোঝানোর চেষ্টা করছি। এখানে আছে জন অ্যান্ড আই এইট আ পিৎজা লাস্ট নাইট এবং উই স্টাডিড প্রেজেন্ট পারফেক্ট লাস্ট উইক। এই যে দুটি সেন্টেন্স আছে এখানে মোট 4টি সেকশন আছে। প্রথমটি সাবজেক্ট, এরপরেরটি হচ্ছে ভার্ব, এরপরটি কমপ্লিমেন্ট এবং এরপরেরটি হচ্ছে মডিফায়ার। এখন এই 4টি জিনিসের আলাদা আলাদাভাবে পরিচয়গুলো জেনে আসি। প্রথমেই সাবজেক্ট, মানে সাবজেক্ট শব্দের অর্থ হচ্ছে কর্তা, অর্থাৎ বাক্যের যে ভার্বটি আছে অর্থাৎ যে কাজটি আছে ওই কাজটি যে করবে বা যার আয়ত্ত এই কাজটি থাকবে সেই হচ্ছে কর্তা বা সাবজেক্ট। যেমন আমরা যে প্রথম সেন্টেন্সটি পড়েছি এখানে আছে জন অ্যান্ড আই, অর্থাৎ জন এবং আমি এইট খেয়েছিলাম। এইট হচ্ছে ইট, এইট, ইটেন, অর্থাৎ ইটের পাস্ট ফর্ম। এখানে যে এইট অর্থাৎ খেয়েছিলাম, খাওয়ার কাজটা কে করেছিল? জন এবং আমি। এজন্য জন এবং আমি হচ্ছে সাবজেক্ট। এই সাবজেক্ট কিন্তু একটি ওয়ার্ডও হতে পারে, আবার একের অধিক ওয়ার্ডও হতে পারে। একের অধিক ওয়ার্ড যদি হয় তখন সেক্ষেত্রে এটি কিন্তু হবে নাউন ফ্রেজ। যেমন আমরা যদি বলি দ্য বয় ইজ গুড, এখানে এই যে দ্য বয় আছে এটি কিন্তু দুইটি ওয়ার্ড এবং দুইটি ওয়ার্ড মিলে একটি সাবজেক্ট হয়েছে। আমরা জানি ফ্রেজ বলতে বোঝায় একের অধিক অর্থকে। এখানে সাবজেক্ট হিসেবে যেটি ব্যবহার করা হয়েছে সেটি হচ্ছে নাউন ফ্রেজ। নাউন ফ্রেজ বলতে বোঝা হচ্ছে যে ফ্রেজের শেষে একটি নাউন থাকে তাকে নাউন ফ্রেজ বলে এবং এর শর্ত হচ্ছে কখনোই প্রিপোজিশন দিয়ে শুরু হবে না। এরপরে সেকেন্ড যে বিষয়টি আছে সেটি হচ্ছে ভার্ব। ভার্ব সম্পর্কে আমরা সবাই জানি, ভার্ব শব্দের অর্থ হচ্ছে কাজ, অর্থাৎ কোনো কিছু করা বা হওয়া এরকম বোঝালে সেটি হবে ভার্ব। এই সেন্টেন্সে আছে এইট, খাওয়া, খাওয়া একটি কাজ, এই জন্য এটি হচ্ছে ভার্ব। সেকেন্ড যে সেন্টেন্সটি আছে এখানে আছে স্টাডিড, স্টাডিড অর্থ হচ্ছে পড়েছিলাম, অর্থাৎ স্টাডি হচ্ছে প্রেজেন্ট ফর্মে আছে, স্টাডিড হচ্ছে পাস্ট ফর্মে। স্টাডি যেহেতু পড়ালেখা একটা কাজ করা সেজন্য এটি হচ্ছে ভার্ব। এরপরে থার্ড যে বিষয়টি আছে সেটি হচ্ছে কমপ্লিমেন্ট। এটাকে আমরা আবার অবজেক্টও বলে থাকি। সাধারণত ভার্বকে যদি হট এবং হুম এই দুটি শব্দ দিয়ে প্রশ্ন করা হয় তাহলে যে উত্তরটি পাওয়া যায় সেটি হচ্ছে কমপ্লিমেন্ট বা অবজেক্ট। এই কমপ্লিমেন্ট শব্দের অর্থ কিন্তু প্রশংসা করা নাই, এই কমপ্লিমেন্ট শব্দের অর্থ হচ্ছে সম্পূর্ণ করা, অর্থাৎ ভার্বকে যেটি দ্বারা সম্পূর্ণ করা হয় সেটি হচ্ছে কমপ্লিমেন্ট। অর্থাৎ এখানে যে বলা হয়েছে জন অ্যান্ড আই এইট, আমরা খেয়েছিলাম, কি খেয়েছিলাম, কি দিয়ে যদি প্রশ্ন করা হয় বা কাকে দিয়ে যদি প্রশ্ন করা হয় তাহলে যে উত্তরটি পাওয়া যায় সেটি হচ্ছে অবজেক্ট বা কমপ্লিমেন্ট। এখানে আছে আ পিৎজা, অর্থাৎ আমরা একটি পিৎজা খেয়েছিলাম, এজন্য এই পিৎজাটি হচ্ছে অবজেক্ট বা কমপ্লিমেন্ট। এরপর সেকেন্ড সেন্টেন্সটিতে যেটি আছে সেটি হচ্ছে উই স্টাডিড প্রেজেন্ট পারফেক্ট। এখানে আমরা যদি ভার্ব যে স্টাডি আছে এটাকে প্রশ্ন করি কি দিয়ে, যে আমরা কি পড়েছিলাম, তাহলে কি প্রশ্নের উত্তরটি পাই? সেটি হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট পড়েছিলাম। তাহলে এই যে প্রেজেন্ট পারফেক্ট এটি হচ্ছে কমপ্লিমেন্ট। এই কমপ্লিমেন্টটি সাধারণত নাউন বা নাউন ফ্রেজ হয়ে থাকে, একেবারে সাবজেক্টের মতোই। এরপরে যে বিষয়টি আছে সেটি হচ্ছে মডিফায়ার। মডিফায়ার শব্দের অর্থ হচ্ছে কোনো ওয়ার্ড বা সেন্টেন্স সম্পর্কে এক্সট্রা তথ্য দেয়া। অর্থাৎ আমরা সবাই জানি যে কোনো কিছু দোষ, গুণ, অবস্থা, সংখ্যা বা পরিমাণ
সময় বা স্থান এগুলো যদি বোঝানো হয় তাহলে সেটাকে মডিফায়ার বলে। মডিফায়ার বলতে মূলত অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বকেই বোঝানো হয়ে থাকে। যেমন আমরা এই যে সেন্টেন্সটি পড়েছিলাম, এখানে কি আছে? এখানে আছে জন অ্যান্ড আই এইট আ পিৎজা ইয়েস্টারডে। এখানে যে ইয়েস্টারডে শব্দটি আছে, এটি শব্দের অর্থ হচ্ছে গতকাল, অর্থাৎ একটি সময় বোঝানো হচ্ছে, এজন্য এটি হবে হচ্ছে মডিফায়ার। এবং অন্য দিক দিয়ে এটাকে কিন্তু অ্যাডভার্বও বলা চলে, অ্যাডভার্ব অফ টাইম। এরকমভাবে সেকেন্ড সেন্টেন্সটিতে আছে লাস্ট উইক, এটিও অ্যাডভার্ব অফ টাইম বা এটাকেও আমরা বলতে পারি মডিফায়ার। কমপ্লিমেন্ট এবং মডিফায়ার সাধারণত ভার্বের পরেই থাকে, এই জন্য এই দুটি গুলিয়ে ফেলার সম্ভাবনা বেশি। তো সবচেয়ে সহজ পদ্ধতি দুটি চেনার হচ্ছে সাধারণত কমপ্লিমেন্ট হয় নাউন বা নাউন ফ্রেজ এবং মডিফায়ার হয়ে থাকে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব। এই দুটি খেয়াল রাখলে আশা করি এটা মনে থাকবে। তো আজকের প্রথম ক্লাস ছিল এ পর্যন্ত। আমাদের পরবর্তী ক্লাস দেখা আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।